This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর শুরুতে এই মুহূর্তে কলেজ স্ট্রিট কফি হাউসের সামনে যে ছবি, সেই ছবিটা আপনাদের দেখাবো। সেখানে এক প্রকার খণ্ডযুদ্ধের চিত্র। তার কারণ আপনারা জানেন, এসএফআই, ডিওয়াইএফআই বনাম বিজেপি, এই মুহূর্তে খণ্ডযুদ্ধের পরিস্থিতি। গোলমাল চরমে পৌঁছে গিয়েছে। বিজেপির তিরঙ্গা যাত্রা, দুর্নীতি বিরোধী মিছিল, বামেদের সম্মুখ সমরে দুই শিবির। আমার তিন সহকর্মী আমার সঙ্গে রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন প্রদীপ্ত, আমার সঙ্গে রয়েছেন সুজয়, আমার সঙ্গে রয়েছেন সৌরভ। আমার তিন সহকর্মী এই মুহূর্তে সরাসরি সেখান থেকে রয়েছে। আপনারা বুঝতেই পারছেন এই মুহূর্তে পরিস্থিতি কি। আমি সৌরভকে দেখতে পাচ্ছি। সৌরভ, তুমি যেই প্রান্তে রয়েছে সেখানকার কি ছবি নজরে আসছে? এই মুহূর্তে পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে গেল কেন, সৌরভ? দেখো, আমি একেবারে উত্তেজনা স্থলে রয়েছি। কফি হাউসের সামনে ঠিক যে জায়গা দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনীকে অপারেশন সিঁদুরের সাফল্যের প্রেক্ষিতে সম্মান জানিয়ে যে তেরঙ্গা পদযাত্রা পার হচ্ছে, সেখান থেকে ঠিক তার এরপরে বাঁ দিকে দেখাতে বলবো যে দেখো, এখানে এসএফআই ডিএফআই কর্মসূচি রয়েছে। তারা বিকাশ ভবনের ঘটনার প্রতিবাদে তাদের একটা কর্মসূচি ছিল। এই জায়গাতেই দাঁড়িয়ে যেখানে এসএফআই ডিএফআই কর্মী সমর্থকরা জড়ো ছিলেন, সেখান থেকে যখন মিছিল পাস হচ্ছেন, তখন এসএফআই ডিএফআই অভিযোগ হচ্ছে যে এই মিছিল থেকে, যে তেরঙ্গা হাতে যে মিছিল, সেই মিছিল থেকে তাদের উদ্দেশ্যে কটূক্তি করা হয় এবং সেই কটূক্তির জেরেই কথা কাটাকাটির পরিস্থিতি তৈরি হয়। তারা প্ররোচনার অভিযোগ করছেন। উল্টো দিকে যারা তেরঙ্গা হাতে বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন, তারা বলছেন তাদের উদ্দেশ্যে কটূক্তি করা হয়েছে, তাদের দেশপ্রেমিকতাকে নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে এবং সেই জন্যই এই পরিস্থিতি তৈরি হয়, যেখানে বিজেপির শীর্ষ নেতৃত্বরা যারা আছেন তাদেরকে হস্তক্ষেপ করতে হয়, পুলিশকে হিমশিম করতে খেসে হয়। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ রীতিমতো নাজেহাল হয়ে পড়ে দুপক্ষকে সামাল দিতে গিয়ে, এবং এই মুহূর্তে সেই জায়গা দিয়ে পরে এই বড় তেরঙ্গার যে মিছিল, তেরঙ্গা যে মিছিল, সেই মিছিল পাস করছে এবং যে কোনো মুহূর্তে কিন্তু নতুন করে এখানে উত্তেজনার পরিস্থিতি তৈরি হতে পারে। এখানে তুমি দেখতে পাচ্ছ কলকাতা দাঁড়িয়ে রয়েছে। সৌরভ, আমি তোমার কাছে আরো একবার আসবো। এই মুহূর্তে আমার অপর সহকর্মী প্রদীপ্ত রয়েছেন আমার সঙ্গে। প্রদীপ্ত, আমি জানতে চাইবো যে এক পক্ষ আরেক পক্ষের দিকে অভিযোগ করছে যে কটূক্তি করা হয়, সেক্ষেত্রে দুপক্ষের এই মুহূর্তের পরিস্থিতি সামলে তারা তাদের কর্মসূচিতে এগিয়ে নিয়ে যেতে পারছেন, অনড় আছেন? তুমি যেখানে রয়েছে সেখানকার ছবিটা কিরকম? দেখো, এই প্রশ্নের উত্তর আমি ছবির মধ্যে দিয়েই দেখিয়ে দেবো। আমার সহকর্মী দীপঙ্কর দাশগুপ্তকে বলবো যে আজ তুমি দেখতেই পাচ্ছ যে বিষয়টা নিয়ে সৌরভদা বলছিল, ঠিক সেই বিষয়ের পর্ব ছাড়িয়ে কিন্তু এই মুহূর্তে বিজেপির নেতাকর্মীদের নেতৃত্বে, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের নেতৃত্বে যে মিছিল, সেই মিছিল কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং তুমি দেখতেই পাচ্ছ সুবিশাল ভারতের জাতীয় পতাকা সেটা নিয়ে হাঁটছেন এবং সকলের হাতেই, প্রায় সকলের হাতেই কিন্তু তেরঙ্গা পতাকা রয়েছে। অপারেশন সিঁদুরে ভারতীয় সেনাবাহিনী যে ভূমিকা পালন করেছে তাকে সমর্থন জানিয়ে আজকের এই পদযাত্রা, যা কলেজ স্ট্রিট থেকে কিছুক্ষণ আগে শুরু হয়েছে, শেষ হবে নেতাজির মূর্তির পাদদেশে গিয়ে শেষ হবে শ্যামবাজারে। ফলে যে দুপক্ষের মধ্যে যে ঝামেলা শুরু হয়েছিল, যে ধস্তাধস্তির পরিবেশ তৈরি হয়েছিল, সে পুলিশের তৎপরতায় খানিকটা পুলিশ সেখানে নিরস্ত্র করতে পারে দুপক্ষকে এবং তারপর বিজেপির কর্মী সমর্থকরা তারা কিন্তু ধীরে ধীরে মিছিলের সঙ্গেই তারা হেঁটে এগিয়ে আসছেন এবং সুবিশাল মিছিল। আমরা যেখানে রয়েছি সেখান থেকেও কিন্তু ক্যামেরার মধ্যে দিয়েও জুম করে দেখানো যাচ্ছে না যে মিছিলের শেষ প্রান্তটা কোথায় রয়েছে। আমরা একেবারে মিছিলের বিজেপির এই তিরঙ্গা যাত্রায় অসংখ্য মানুষের সেখানে আগমন ঘটেছে। আমার সহকর্মী প্রদীপ্ত সেই ছবি দেখাচ্ছিলেন। আমার অপর সহকর্মী সুজয় রয়েছেন। সুজয়, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তিরঙ্গা মিছিল বিজেপির, সেখানে কাতারে কাতারে মানুষজন। অন্যদিকে বামেদের আজকে যেই প্রতিবাদ কর্মসূচি ছিল, সেখান থেকে আজকে একটা অভিযোগ ওঠে দুপক্ষের। এই মুহূর্তে সেই সিনারিওটা কি, তাদের ছবিটা কিরকম, সেখানে কতজন লোকজন আছেন? দেখো, আমি রয়েছি সেই অপারেশন সিঁদুরের সাফল্যে যে মিছিল, সেখানে রয়েছি। দেখতে পাচ্ছ যে মহিলাদের এখানে সিঁদুর খেলা চলছে, একেবারে সরাসরি হাতে সিঁদুর কৌটো এবং সিঁদুর খেলা চলছে। এবং আমরা এই ছবি সাধারণত দুর্গাপুজোর দশমীতে দেখতে পারি, বিজয়া দশমীতে দেখতে পারি। আজকে আমরা সেই ছবি দেখছি, সিঁদুর খেলছেন এবং তারা মিছিলে হাঁটছেন। আপনারা তো বিজয়া দশমী ছাড়াও আজকে সিঁদুর খেলছেন। হ্যাঁ, আমরা সিঁদুর খেলছি। আমরা সারা পৃথিবীতে এই বার্তা দিতে চাই, এই ভারতের সিঁদুরের কত জোর আজকে আমরা দেখিয়ে দিতে চাই যে এই সিঁদুর অপারেশন। আমরা দেখলাম যে কিভাবে নরেন্দ্র মোদীজি
আমি আরো একজনের সাথে কথা বলবো। হাতে সিঁদুরের কৌটো, লেখা অপারেশন সিঁদুর। যেভাবে আমাদের মোদিজি প্রধানমন্ত্রী মহিলাদের সিঁদুরে রক্ষা করেছেন, আমরা সবাইকে সমস্ত দেশবাসীর পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাচ্ছি। বেশ এই মুহূর্তে সেই ছবি আমরা দেখছিলাম, কিন্তু এই ছবি দেখাতে আরো একটা বিগ ব্রেকিং এই মুহূর্তে। কলকাতা উত্তরের তৃণমূল সভাপতি পদ থেকে অপসারিত সুদীপ বন্দ্যোপাধ্যায়। কলকাতা উত্তরের দায়িত্বে 9 জনের কোর কমিটি। কলকাতা উত্তরে কি তাহলে তৃণমূলের বীরভূম মডেল? এই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত কতটা কি মিলছে? আমার সহকর্মী সৌরভ গুহ রয়েছেন আমার সঙ্গে। সৌরভ, একেবারে শুভ। যে একটা কথা অবশ্যই তুমি যে কথাটা বললে যে উত্তর কলকাতায় কি বীরভূম মডেল ফলো করা হলো, উত্তর কলকাতায় কিন্তু একেবারে বীরভূম মডেলই ফলো করা হলো। এবং বর্ষিয়ান সংসদে তৃণমূল কংগ্রেসের অন্যতম মুখ সভাপতি পদ থেকে অপসারিত হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এটা খুবই তাৎপর্যপূর্ণ। এবং তার বদলে 9 জনের একটি কমিটি করা হয়েছে, যেখানে সদস্যরা হলেন অতীন ঘোষ, জীবন সাহা, সুদীপ বাবুর স্ত্রী বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, পরেশ পাল, ডক্টর শশী পাজা, সুপ্তি পাণ্ডে, স্বর্ণকমল সাহা, স্বপন সমাদ্দার এবং বিবেক গুপ্ত। অর্থাৎ স্থানীয় বিধায়ক কাউন্সিলরদের নিয়ে একটা 9 জনের কোর কমিটি। এবং সেখান থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু সভাপতি পদ থেকে অপসারিত। অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বর্ষিয়ান এই পলিটিশিয়ান, তৃণমূল কংগ্রেস এবং ভারতবর্ষের পার্লামেন্টের বিশিষ্ট মুখ বলে পরিচিত, তাকে জেলা সংগঠনের সভাপতি পদ থেকে কিন্তু সরানো হলো। শুভ, ধন্যবাদ সৌরভ। আমার সহকর্মী সৌরভ গুহ আমার সঙ্গে ছিলেন এই মুহূর্তে। আপনাদের আরো একবার জানাই, এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। কলকাতা উত্তরের তৃণমূল সভাপতি পদ থেকে অপসারিত সুদীপ বন্দ্যোপাধ্যায়। কলকাতা উত্তরের দায়িত্বে 9 জনের একটি কোর কমিটি। ফলে এক্ষেত্রে প্রশ্ন উঠছে, কলকাতা উত্তরেও কি তাহলে তৃণমূলের বীরভূম মডেল? এই প্রশ্নের উত্তর সময় বলবে, কিন্তু আপাতত পরিস্থিতি অনেকটা সেই দিকেই ইঙ্গিত করছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। কলকাতা উত্তর সভাপতি পদ থেকে অপসারিত সুদীপ ব্যানার্জি, দায়িত্বে 9 জনের একটি কোর কমিটি। অন্যদিকে বীরভূম জেলায় তৃণমূলের দায়িত্বে কোর কমিটির 1 নম্বরের নাম রয়েছে অভিজিৎ সিংহের, 2 নম্বরে অনুব্রতর নাম রয়েছে। বারাসতের কথা আপনাদের জানিয়ে রাখবো, সেখানে জেলা সংগঠনে সভাপতি ও চেয়ারম্যান পরে ঘোষণা করা হবে বলে এখনো পর্যন্ত জানা যাচ্ছে। আমার সহকর্মী সৌরভ গুহ আরো একবার রয়েছেন। সৌরভ, এই মুহূর্তে তুমি কিছুক্ষণ আগেই জানাচ্ছিলে যে এখনো পর্যন্ত কলকাতা উত্তরের তৃণমূলের সভাপতি পদ থেকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, এহেন প্রেক্ষাপটে এই মুহূর্তে এই সময় দাঁড়িয়ে, যেখানে আমরা জানি পারিপার্শ্বিক কোন ঘটনায় কতটা তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে বেশ কিছু জায়গায় তাদের ব্যাকফুট সিচুয়েশন, এই মুহূর্তে এই পরিবর্তন কোন দিকে ইঙ্গিত? আরো একবার জিজ্ঞেস করবো, বীরভূম মডেল তাহলে প্রকট? দেখো, বীরভূম মডেল ফলো করা হয়েছে উত্তর কলকাতার ক্ষেত্রে। বীরভূমে যেমন ব্যক্তির ওপর নয়, আস্থা রাখা হয়েছে কোর কমিটির উপরে সংগঠন চালাবার ক্ষেত্রে, সেই উত্তর কলকাতাতেও কিন্তু নির্দিষ্ট ব্যক্তির উপরে নয়, একটি 9 জনের কোর কমিটি তৈরি করে তাদের উপর কিন্তু আস্থা রাখা হয়েছে। খুব স্বাভাবিকভাবে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে দলীয় সংগঠন ঢেলে সাজাতে চায় তৃণমূল কংগ্রেস। এবং আজকে তাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অর্থাৎ সভাপতি এবং চেয়ারপারসন, এই 2 পরিবর্তনের তালিকা এসেছে। একটা কথা নিশ্চিতভাবে বলার, উত্তর কলকাতায় সুদীপ বন্দ্যোপাধ্যায় সভাপতি কেন থাকবেন এই নিয়েই কিন্তু বচসা শুরু হয়েছিল তাপস রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়, সাংগঠনিক সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দলের অন্যান্য যে সংগঠনের লোকেরা, তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে তাদের আপত্তি ছিল। শেষমেশ আমরা দেখলাম কোনো ব্যক্তির দিকে একমাত্র ভাবে দায়িত্ব না দিয়ে 9 জনের কোর কমিটি, এবং তারা প্রত্যেকেই বর্ষিয়ান কাউন্সিলর, বড় চেয়ারপারসন, মেয়রিং কাউন্সিলের সদস্য, বিধায়ক, অর্থাৎ এদের মধ্যে কিন্তু ভাগ করে দেওয়া হলো গোটা সংগঠনের দায়িত্ব। অর্থাৎ যে কোনো ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব এড়াতে একেবারে 9 জনের একটি কোর কমিটি। উত্তর কলকাতায় বীরভূমের মডেল। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো হেভিওয়েট নামকে সরে যেতে হলো সভাপতি পদ থেকে। সৌরভ, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতন হেভিওয়েটকে সরে যেতে হলো সভাপতি পদ থেকে, বদলে 9 জনের কোর কমিটি। ঠিকই, দিস ইজ দ্য সিচুয়েশন এই মুহূর্তে। কিন্তু তুমি যেহেতু কিছুক্ষণ আগে আস্থা অনাস্থার কথা বললে, আমরা জানি আস্থা অনাস্থা পাশাপাশি থাকে। এই আস্থার প্রশ্ন যখন উঠছে, এর আগে আমরা দেখেছিলাম এই ধরনের সিচুয়েশনে গোঁসাটাও সামনে প্রকট হয়ে যায়। বর্ষিয়ান রাজনীতিবিদকে সরিয়ে দেওয়া, তাহলে এক্ষেত্রে তার পরবর্তী পদক্ষেপের মধ্যে গোঁসা থাকবে না?
পরবর্তী পদক্ষেপ কি হবে নিশ্চিতভাবে আমাদের এই আফটার এফেক্টের দিকে নজর রাখতে হবে। কিন্তু দুটো ব্যাপারেই তুমি মনে করো, বীরভূমেও যে অনুব্রত মণ্ডল ছিলেন, অনুব্রত মণ্ডলের কিন্তু একটা লার্জার দেন লাইফ ইমেজ ছিল। সুদীপ বন্দ্যোপাধ্যায় ভারতীয় রাজনীতিতে, বাংলার রাজনীতিতে অত্যন্ত পোড় খাওয়া এবং 10 বারের সাংসদ, এবং এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু দল কিন্তু তাকে তার দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে দুই জায়গাতেই ওই হেভিওয়েটদের উপর দায়িত্ব না রেখে দায়িত্ব বন্টন করে দেওয়া হলো, এবং সেটা 9 জনের কোর কমিটির তৈরি করা হলো উত্তর কলকাতায় বীরভূম মডেল। শুভ, তোমার সঙ্গে কথা বলতে বলতে আমরা আরেকবার এক নজরে একটু দেখে নিই। তমলুকে পরিবর্তন হলেন ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং ডিস্ট্রিক্ট চেয়ারম্যান, দুজনেই কিন্তু পরিবর্তন করা হয়েছে। আচ্ছা, তার মালদাতে আমরা কিন্তু দেখছি যে ডিস্ট্রিক্ট চেয়ারম্যান পরিবর্তন করা হয়েছে, মুর্শিদাবাদে ডিস্ট্রিক্ট চেয়ারম্যান পরিবর্তন করা হয়েছে, পশ্চিম বর্ধমানে ডিস্ট্রিক্ট চেয়ারম্যান পরিবর্তন করা হয়েছে, বাঁকুড়ায় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট পরিবর্তন করা হয়েছে। হাওড়ায় যদি তুমি দেখো, গ্রামীণ এবং শহর দুই ক্ষেত্রেই কিন্তু তোমার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট চেঞ্জ করা হয়েছে। এই যে হাওড়া গ্রামীণ, সেখানে কিন্তু পুলক রায়ের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রী এবং হেভিওয়েট নেতা তিনি সভাপতি ছিলেন, সেখানে কিন্তু তাকে সভাপতি পদ থেকে, গ্রামীণের সভাপতি পদ থেকে কিন্তু তাকে সরানো হয়েছে। অর্থাৎ আরো বেশ কিছু, যেমন ঘাটালে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট চেঞ্জ করা হয়েছে, পুরুলিয়ায় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এবং ডিস্ট্রিক্ট চেয়ারম্যান দুই চেঞ্জ করা হয়েছে, বিষ্ণুপুরে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ডিস্ট্রিক্ট চেয়ারম্যান চেঞ্জ করা হয়েছে, বনগাঁতে খুব ইম্পর্টেন্ট ডিস্ট্রিক্ট চেয়ারম্যান চেঞ্জ করা হয়েছে। হ্যাঁ, এবং সমস্ত ভাবে কিন্তু পুরনো এবং নতুনের মধ্যে একটা ভারসাম্য রাখা, এই ভারসাম্য রাখার কাজটা কিন্তু করা হয়েছে এই জেলার বদলের তালিকাতে। শুভজিৎ, একেবারে আরো একটা বিষয়, এই যে এখনো পর্যন্ত যে সমস্ত পরিবর্তনগুলো এসেছে, যে পরিবর্তনগুলোর কথা তুমি এইমাত্র বললে, প্রত্যেকটারই তো একটা প্রেক্ষাপট আছে। তো সেই সবকটা প্রেক্ষাপট কি এক্ষেত্রে এক কথায় যদি বলি, গোষ্ঠী কুন্দলকে কোনোভাবেই আমল দেওয়া হবে না, এই ওয়ানলাইনার করা যেতে পারে? গোষ্ঠীকুন্দল যেখানে তীব্র হয়েছে, বারে বারে আমরা দেখেছি তাপস রায়কে, তিনি একসময় উত্তর কলকাতার জেলা সংগঠনের সভাপতি ছিলেন, বিধায়ক ছিলেন। তারপরে আমরা দেখলাম যে হঠাৎই তার দায়িত্ব কেড়ে নিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সে দায়িত্ব দেওয়া হয়। সেদিন থেকেই কিন্তু তিনি প্রকাশ্যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিষোদ্গার করতে শুরু করেন, এবং গোটা বিষয়টা গিয়ে দাঁড়ায় যে তিনি বিজেপিতে যোগদান করেন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন। কিন্তু যেটা দেখার, যে এরকম একটা যেখানে গোষ্ঠীদ্বন্দ্ব এতটা গুরুত্বপূর্ণ রয়েছে কলকাতা উত্তরের ক্ষেত্রে, সেখানে কিন্তু গোষ্ঠীদ্বন্দ্বকে কোনোভাবে আর মাথা চাড়া দেওয়ার কোনো রাস্তা তো রাখলো না তৃণমূল নেতৃত্ব। সেক্ষেত্রে একেবারে পোড় খাওয়া, ধরো তুমি স্বপন সমাদ্দার, জীবন সাহা, অতীন ঘোষ, ডক্টর শশী পাঁজা, আবার এর আগেও এই প্রেক্ষাপটগুলো বারবার এসছে, সেক্ষেত্রেও আমরা একই রকম বিষয় দেখতে পেরেছি। অনেক ধন্যবাদ তোমাকে সৌরভ। আপাতত এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ আপডেট, কলকাতা উত্তরের দায়িত্বে তৃণমূলের 9 জনের কোর কমিটি সরানো হলো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে।